কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স 2024 সাল DSCC2 পেপার ফুল মার্কস 75 যে প্রশ্নগুলি পড়েছিল সেগুলো নিম্নে দেয়া হলো, তোমরা দেখে নাও। একের দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের আইন 1947 সে সম্পর্কে আলোচনা। খ, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বসমূহ। গ, ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারা। ঘ, ভারতীয় সংসদে সদস্যদের বিশেষাধিকার ও অব্যাহতিসমূহ। উঙা, ভারতীয় এর সুপ্রিম কোর্টের মূল এলাকা। মডিউল 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারভাবে বর্ণনা করো। একটি বৈশিষ্ট্যগুলি প্রস্তাবনা সার্থকভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক বিশ্লেষণ করো। তুমি কি মনে করো এই সম্পর্ক ভারতের যুক্তরাষ্ট্রের চরিত্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? যুক্তিসহ ব্যাখ্যা করো। 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে। গণপরিষদে ধর্মের অধিকার সংক্রান্ত বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। খ, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক সংক্ষেপে বিবৃতি করো। মডিউল 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা গণতন্ত্রের একটি নিরাপত্তা এর ভূমিকা পালন করে? উত্তর সপক্ষে যুক্তি দাও। ভারতের প্রান্তিক মানুষের ক্ষমতায়ন এর হাতিয়ার হিসাবে 73তম সংবিধান সংশোধনের আইনটি আলোচনা করো। 5-এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে। ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা উদাহরণসহ মূল্যায়ন করো। ভারতের সংসদীয় কমিটির অর্থ কমিটির গুরুত্ব আলোচনা করো। ইংলিশ ভার্সানগুলো দেওয়া হলো, দেখে নাও।